আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বৃষ্টি যানজটে রাতের যাত্রায় ভোগান্তি, মর্মান্তিক দুর্ঘটনার পরও সচেতন হননি লঞ্চ যাত্রীরা। মোটামুটি শিডিউল মেনে কমলাপুর থেকে ছাড়ছে ট্রেন। সরানো হয়েছে বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত ট্রেনের 7টি বগি, বাকিগুলো উদ্ধারে চলছে তৎপরতা। সকাল 11টা নাগাদ রেল চলাচল শুরুর আশাবাদ। বিদেশি পরামর্শকদের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে ভোগান্তি। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব প্রথমবারে হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসলে অনেকে এখনো জানেনই না যে গতকাল এরকম একটি দুর্ঘটনা ঘটেছে। আমি অনেক যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু আসলে এই বিষয়টি তাদের মাথাতেও নেই, চিন্তাতেও নেই। তারা যে কথাটি বারবার বলছেন যে তাদেরকে যে কোনোভাবে হোক এই ঈদ আনন্দ করতে বাড়ি ফিরতে হবে এবং সেজন্য তারা যথেষ্ট ঝুঁকি নিচ্ছেন এবং এটি নিয়ে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দেখতেই পাচ্ছেন যে বরিশাল গামী এছাড়া যতগুলো লঞ্চ আছে সবগুলো লঞ্চ যখন ঘাটে ভেড়ে পন্টুনে ভেড়ে তখনই কিন্তু এই যাত্রীরা সেই লঞ্চে জায়গা করে নেবার জন্য কিন্তু হুড়মুড়িয়ে লঞ্চে ওঠার চেষ্টা করেন এবং এতে করে কিন্তু গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে মানুষ যাত্রীদের প্রাণ গেছে। এবং এই বিষয়টি জানে কিনা আমরা একটু যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করি। কোথায় যাবেন, কালকের একটি দুর্ঘটনা হয়েছে জানেন কিনা? এই ঢাকা ছেড়ে যাচ্ছেন, তার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। তবে এখানে যাত্রীদের যে মোটা দাগে বড় যে অভিযোগটি রয়েছে সেগুলো হলো টিকিট কেটেও অনেকে তার নির্ধারিত যেই কামরা রয়েছে বা সিটি রয়েছে সেখানে তারা যেতে পারছেন না, কারণ এত মানুষ এখানে উঠছেন, এত যাত্রী প্রতিটি কামরাতে রয়েছেন। ফলে অনেকটা ভোগান্তি নিয়ে রাজধানী ছেড়ে যাচ্ছেন ঢাকার থেকে যারা ঘরমুখী মানুষ রয়েছেন। তবে তাদের এই ভোগান্তি, এই দুর্ভোগ থাকলেও বাড়ি ফেরার যে আনন্দ সেটিও কম নয়। যেহেতু আমরা এখানে দেখছি যে যাত্রীদের ঠাসা অবস্থাতে রয়েছে, কেউ ছাদে রয়েছে, কেউ তার নির্দিষ্ট কামরা রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে। আমরা কথা বলছিলাম যে 7 ঘন্টা 8 ঘন্টার যেই যাত্রা রয়েছে সেটি কিভাবে তারা এই দাঁড়িয়ে যাবে। অনেকেই বলছেন যে বাড়ি যেতে হবে, ঈদ কাটাতে হবে, পরিবারের পরিজনদের সঙ্গে কষ্ট হলেও যে কোনোভাবেই তারা আসলে যাওয়ার চেষ্টা করছেন। তবে আমরা সকাল থেকে দেখেছি প্রতিটি ট্রেন 10 থেকে 15 মিনিট করে দেরি করেই ছেড়ে যাচ্ছে, যেহেতু যে এই নীলসাগর এক্সপ্রেস সেটি দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। ফলে অনেকটা ট্রান্সশিপমেন্টের মাধ্যমেই নীলসাগর এক্সপ্রেসে যারা যাত্রী রয়েছেন তাদেরকে সেখানে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। অন্য রুটের যারা যাত্রী রয়েছে। বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের 9টি বগির মধ্যে উদ্ধার হয়েছে 7টি, বাকি 2টি উদ্ধারে চলছে তৎপরতা। পাশাপাশি চলছে রেল লাইন মেরামতের কাজও। রেলওয়ে কর্তৃপক্ষের আশা সকালে 11টা নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে। এছাড়া ঈশ্বরদী পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। এদিকে উত্তরের ওই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ট্রেনগুলো দুর্ঘটনাস্থলের আগে যাত্রী নামিয়ে দিচ্ছে। এরপর তারা হেঁটে দুর্ঘটনা কবলিত স্থান পার হয়ে অন্য ট্রেনে করে নিজেদের গন্তব্যে যাচ্ছে। বুধবার ভোরে বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা, যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে 2টি উদ্ধার টিমে প্রায় 400 জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেল লাইন মেরামতের কাজ করছেন। আহত যারা ছিলেন তারা সবাই শঙ্কামুক্ত এমনটি আমরা জানতে পেরেছি এবং গতকাল হাসপাতালে রাতে আমরা দেখেছি যারা আহত ছিলেন তাদের মধ্যে 18 জন নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ছিলেন, তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছে। হয়তো আরো 3 থেকে 4 ঘন্টা লাগবে উদ্ধার অভিযান শেষ করতে। এখন শেষ মুহূর্তের উদ্ধার অভিযানে যে 2টি বগি আমরা এই মুহূর্তে ক্যামেরার মাধ্যমে একটু দেখাই, যে সবচেয়ে ভয়াবহ যে জায়গা ছিল লাইনচ্যুতের ঘটনায় এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের জায়গা যেটি, সেই জায়গাটিতে কিন্তু 2 পাশ থেকে 2টি কাজ করছে। 2 পাশ থেকে, অর্থাৎ ঈশ্বরদী থেকে একটি এবং পার্বতীপুর পাশ থেকে, অর্থাৎ ঈশ্বরদী থেকে একটি এসেছে। সারা রাত ধরে উদ্ধার এই 2টি বগি এখান থেকে অপসারণ করা এবং মোটামুটি প্রায় 2টি বগির সমান রেল লাইন নতুন করে প্রতিস্থাপন করতে যে সময়টা লাগবে, এই সময়ের পরে আসলে ট্রেন চলাচল এই লাইন দিয়ে শুরু করা যেতে পারে বলেই কিন্তু এখানকার প্রকৌশল বিভাগের যারা কর্মকর্তা আছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে এই দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য
এটি দেয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে, অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা, অথচ 6 মাস আগেই প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও। জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালের 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। কথা হয় পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে। তিনি জানান, সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরও কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। সাউন্ড সিস্টেম মেরামত করার পর 5-6 মাস ধরে শব্দ পরীক্ষা করা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি বলে দাবি গণপূর্তের প্রকৌশলীদের। 4 দশক ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন প্রকৌশলী। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলার প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলির। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথেই কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয়, এলাকা জুড়ে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকার